আলাইকুম। প্রচুর নয়, তারপরে শুরু করতে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বিলাইবিল গাজীপুরে। মূলত আসলে সম্ভবত এটা হলো গিয়ে কালীগঞ্জের রোডে বা এরকম একটা কিছু। আমি পুরো ঠিকানা জানি না, আপনারা গুগল করে জানতে পারবেন। তারপরে ইনফরমেশন দিব আমরা। মোটামুটি বেশ অনেক মোটরসাইকেল যাচ্ছে। রয়্যাল এনফিল্ড গ্রুপ ভার্সেস না, আসলে এছাড়াও অন্যান্য মোটরসাইকেল আছে, ইয়ামাহা, 4V, সব কিছু মিলে সুজুকি 250। এই আমাদের স্টার্টিং শুরু করি। এই ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা আজকে গাজীপুর যাচ্ছি, গাজীপুর বিলবিলাইতে যাচ্ছি। আমাদের এখানে রয়্যাল এনফিল্ড গ্রুপের সবাই আছে, আর অন্য অন্য বাইকও আছে। ইনশাল্লাহ আমাদের ট্যুরটা ভালো হবে, আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ট্যুরটা যদি সুন্দর ভালো হয়, সেফলি হয় ইনশাল্লাহ। আর ভাইয়াই আমাদের লিড করবে আজকে ইনশাল্লাহ। চলেন আমরা স্টার্ট করি। এই ভাইয়ার সাইকেল, রাজীব ভাইয়েরটা। রাজীব ভাই, তৌহিদ ভাই, তো আমরা বেশ মোটরসাইকেল সেই শেষ পর্যন্ত। প্লাস আজকে রয়্যাল এনফিল্ডের রয়্যাল রাইডার ক্লাবের আমাকে স্টিকার করে দিল। এই আমার মোটরসাইকেল 4V 165R বুলেট। তারপরে ভাইয়ারা আছে, ভাইয়ারা মামুন ভাই সবাই স্টিকার লাগাই দিচ্ছে। মামুন ভাই, হ্যালো। তো আমাদের ট্যুর ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ ভালো হবে। চলেন, চলতে চলতে ইনশাল্লাহ কথা হবে। তো আমরা মোটামুটি 14টা মোটরসাইকেল নিয়ে স্টার্ট করলাম যাত্রা। বিলাইবিল গাজীপুর যাচ্ছি আমরা। চলেন, সব কিছু রেডি। আল্লাহ ভরসা। চলেন, রয়্যাল এনফিল্ডের ভিডিও হবে। নাম্বার প্লেট জিজ্ঞাসা করতেছে ভাই, তাই ইনশাল্লাহ বিসমিল্লাহ করলাম। ভাই, ওকে, ডান। আমরা যাত্রা শুরু করলাম। মামুন ভাই আমার সামনে, রাজীব ভাইয়ের সামনে। বিসমিল্লাহ করে আমরা যাত্রা শুরু করতেছি। তো যাত্রা শুরু হলো, আমরা সম্ভবত আজমপুর দিয়ে ইনশাল্লাহ। তো সব শুরু, পেছনেও আছে সবাই ইনশাল্লাহ। চলেন, তৌহিদ ভাই চলে আসছে। আমাদের যাত্রা ভালোই হবে, হুট করে প্ল্যান। আমি গতকালকে আসছি টাঙ্গাইল থেকে, তো দেন যাব আমরা বিলাইবিলে। বেশ খানিকটা সময় কাটাবো, সারাদিন ইনশাল্লাহ। তো চলেন ইনশাল্লাহ যেতে থাকি। উত্তরার পথটা পার হই, পার হয়ে আমরা এই যে ভাইয়া হান্টার নাম্বার প্লেট হয়ে গেছে। বুলেট, হান্টার 66, 65, 93। তো সবকিছু মিলাই বিলাইবিল মূলত আসলে একটা বিল, যেখানে বর্ষাকালে পানি হয়, মানুষজন যায় বেড়াইতে। আশেপাশে আছে কি কয়, নৌকা ভ্রমণের বোধহয় ব্যবস্থা আছে। এছাড়া বিলাইবিলের যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে ওখানে বিলেরই সম্ভবত মাছ পাওয়া যায়। সেটা সাধারণত ওখানের যে হোটেলগুলো আছে সেখানে রান্না বান্না করা হয় বিলাইবিলের। এই একটা জিনিস। আর গাজীপুরের এই সৌন্দর্যটা অনেকেই উপভোগ করতে আসে, আমরাও সেখানে যাচ্ছি
বেশ নাম টাম হয়েছে ইউটিউবে বেলাই বিল নিয়ে অনেক ভিডিও আছে, অনেক লেখাপড়া আছে। তো সেটি এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। রয়্যাল রাইডার গ্রুপ মূলত ওই গ্রুপের থেকে আমরা যাচ্ছি। তো আশা করি আমাদের বেশ ভালোই লাগবে, আর ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। চলেন আমরা যে পথ দিয়ে যাই। এখন আমরা থার্ড ফেজ থেকে রওনা হচ্ছি, উত্তরা সেন্টার থেকে রওনা হয়ে আমরা আজমপুর হয়ে ফ্লাইওভারে উঠে যাব। তো যাত্রাপথে টুকিটাকি হবে, সকালে নাস্তাও আমরা করে ফেলছি, ডিম রুটি চা খেয়ে আমরা মোটামুটি বের হয়ে গেছি। তো চলেন সামনের দিকে অগ্রসর হই। তো আমরা মোটামুটি এখন রবীন্দ্র সরণি রাস্তা ধরেছি, সেটা থেকে মানে আমরা 7 নম্বর ব্রিজ, যেটাকে লেক টাইপ রোড দিয়ে ঢুকে আজমপুর হয়ে আমরা ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভারে উঠে ইনশাল্লাহ ফ্লাইওভারে উঠে আমরা স্টেশন রোড দিয়ে, সম্ভবত স্টেশন রোড দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব। পেছনে আছে নীরব ভাই আর অন্যান্য ভাই, জনি ভাই আছে আমার ডান পাশে, তো সামনে আছে আন্টা। আর তো আমরা মোটামুটি 12-14টা মোটর সাইকেল যাচ্ছি। ইনশাল্লাহ সুন্দর একটা ব্লগ হবে এবার। তো বাকিরা সবাই আছে, মোটামুটি ঢুকে গেছে। চলেন আমরা লেক ড্রাইভ রোড ধরে আজমপুরের দিকে যাচ্ছি। আমরা আজমপুরের রোডে উঠে গেছি। ফ্লাইওভারটা ধরবো আমরা। ফ্লাইওভারটা ধরে ওই যে ভাইয়া 68 59 10 ওনাকে আমরা ফলো করতেছি। ওনাকে ফলো করে আমরা চলে যাব বেলাই। হ্যাঁ, তো এই ভাই চলে আসছে, সবাই চলে আসছে। আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফ্লাইওভার উত্তরা হাউস বিল্ডিং। তো মোটামুটি বাকিরা সবাই চলে আসছে। বেশ রাশ। আমরা এই জামটাম পেরিয়ে তারপরে যাচ্ছি। আমরা মোটামুটি এই টঙ্গী স্টেডিয়াম স্টেশনের রাস্তা দিয়ে ধরলাম। আমরা এখন মোবাইলের দিকে যাব। সামনে স্টেশন রোডের ওই ডান পাশ দিয়ে আমরা মোবাইল চলে যাব। মোবাইল দিয়ে বেলাই বিল যাব। বেলাই বিল সম্ভবত আমরা ডান পাশ ধরবো। তো রাজীব ভাই চলে আসছে। আমরা এই স্টেশন রোড দিয়ে ডাইনে ঢুকে যাব। সবাই ঢুকে গেছি আমরা, আশা করি। ঘোড়াশালের রাস্তা যাবে, এখান থেকে ঘোড়াশাল 24 কিলো, নরসিংদী 39 কিলো।
সিলেট 230 কিলো। হ্যাঁ। আমরা সবাই মাউন্ট ভাই আমার সামনে 667309। বাম দিয়ে ডান দিয়ে চিপা চাপা আলি গলি সব দিক দিয়ে ব্লক করে ঢুকে পড়বো ঘ্যাট 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 করে ডুব 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 ডুব। সব ডুব 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 নিয়ে যাব। চলে যাচ্ছি ভয়ঙ্কর জামের ভিতর দিয়ে স্টেশন রোড। তো জামে পড়ছি, চলে জামটাম সারি। তো আমরা মূলত এখন টঙ্গী উড়াল সেতু দিয়ে যাবো। এখান থেকে দেখাচ্ছে নরসিংদী 40 কিলো, হ্যাঁ, আর সিলেট দেখাচ্ছে 230 কিলো। এই রেজানুর ভাই চলে আসছে, সামনে তৌহিদ ভাই, জনি ভাই, মামুন ভাই, আর আমাদের ওই যে গ্রুপ লিডার পেছনে আরো আছে। সবাই বেশ ভালোই, খারাপ না। বেলাই বেলটা আমি যাইনি কখনো, তো প্রথম এক্সপ্লোর করে দেখি প্রথম অভিজ্ঞতাটা কেমন। তারপরে মাঝে কোনো একটা সময় হয়তো বা চেষ্টা করবো বেলাই বিলের লোকেশনটা কোথায়, হ্যাঁ, কিভাবে আসা যায়। এখন পর্যন্ত আমরা উত্তরা থার্ড ফেজ থেকে উত্তরা সেন্টার থেকে স্টেশন রোড পর্যন্ত আসছি। টঙ্গী স্টেশন রোডের ফ্লাইওভার উড়াল সেতু যেটা, এই যে টঙ্গী রেল স্টেশন, এপাশে ঢাকায় চলে গেল, বামে চলে গেল চিটাগাং হাবে যাবে। যাই হোক, আমরা 12-14টা মোটরসাইকেল যাচ্ছি একসাথে সারাদিন চিল করার উদ্দেশ্যে, রিল্যাক্স হওয়ার উদ্দেশ্যে, বা ট্যুর, ছোটখাটো ডে লং ট্যুর। ডে লং ট্যুর না, ডে শর্ট ট্যুর হবে। যাই হোক, সবকিছু মিলে আমরা সেই সালামতে ওখানে যাই। সকালের নাস্তাও আমরা কমপ্লিট করে নিচ্ছি ওই মেট্রো সেন্টারে। আমরা এখন এই জায়গাটা কোথায় আসছি, আমতলি নাকি এরকমই একটা কিছু, আমতলি। চলেন এই জামজুম ছেড়ে আবার একটু ভালো ফাঁকা রাস্তায় আসি। তো আমরা মোটামুটি বেশ খানিকটুক চলে আসছি। এইটাকে কি জানি বলে, সামনে একটা রেল ক্রসিং, যেটা আমাদের পুবাই। তো মোবাইলের পথেও এখন তো সেই রাস্তার চেহারা হয়েছে। এই পাশেও একটা বিল আছে যেটাতে হাউজিং প্রকল্প করতেছে। গাজীপুর শহর বাম দিয়ে যাওয়া যায়। সুন্দর রাস্তা, ময়লার ওই যে বিল, আর বিল এটা বেলাই বিল না, অনেক দূর। চলে গেছে। ওকে মামুন ভাই, ক্রস করলাম, ঢুকে পড়লাম রুটের ভেতর। তো ভালোই সুন্দর রাস্তা, জনি ভাইরে ক্রস করলাম, নীরব ভাই সামনে। রাজীব ভাইয়ের সামনে আছে, কোন দিক দিয়ে রাজীব ভাই সামনে চলে গেছে বলতেই পারি। নীরব ভাই
আর ভাইদের নাম মুখস্থ হয় না এখনো, হবে আস্তে আস্তে। তো বেশ ভালোই লাগতেছে, খারাপ না। তবে সিঙ্গেল হয়ে এটা দিয়ে আসলে মূলত বলা চলে যাত্রাবাড়িরে বাইপাস করে নরসিংদী যে ঢাকা সিলেট রোড বা কিশোরগঞ্জের রাস্তা নরসিংদী হয়ে চলে যাওয়া যায়, মানে পুরানো রাস্তা সার কারখানার এদিক দিয়ে, ঘোড়াশাল সার কারখানার এদিক দিয়ে চলে যায় মূলত। এই হলো আপাতত আমাদের আপডেট। আমরা মোবাইল মাজু খান মোবাইল লেখা দেখলাম, এই পর্যন্ত চলে আসছি। চলেন সামনে যাই, আরো অনেক কথা হবে। তো আমরা মূলত যে পয়েন্টটাতে এখন আসছি সেটা হলো মীরের বাজার। মীরের বাজার মোড়, ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে ওটাতে চলে গেল যাদবপুর চৌরাস্তা, মানে ঢাকা বাইপাস, যেটা এশিয়ান হাইওয়ে বলে সম্ভবত। তো ওটাতে চলে গেল যাত্রাবাড়ি না, এই যে কি ব্রিজ জানি, কাঁচপুর ব্রিজের দিক সম্ভবত। আমরা এখান থেকে সরাসরি সোজাই চলে যাব মেবি। তো ডাইনে চলে গেল সেই কাঁচপুর ব্রিজের দিকে, দেখা আমরা ঘোড়াসভার রাস্তার দিকে চললাম, মীরের বাজার পার হইলাম। অনেক পরিবর্তন হয়ে গেছে, বহুদিন আসা হয় না। ঢালাই রাস্তা জায়গায় জায়গায়, মূলত আসলে ঢালাই রাস্তা এগুলো হওয়া, পিচের রাস্তায় ব্রেক ট্রেক করলে আস্তে আস্তে ঢেউ হয়, যে কারণে ঢালাই রাস্তা এখানে সবার জন্য একটু দাঁড়ানো। সবাই আসলে আবার আমরা এখান থেকে রওনা হবো। আমরা মোবাইল রেল ক্রসিং ছেড়ে তো মোটামুটি বামে ঢুকছি, মোবাইলের রেল ক্রসিং এর বামে ঢুকে এখন বিগ সুইলিং এর একটা রাস্তায় ঢুকছি। সেখান থেকে মোটামুটি আমরা বেলাই বিলের রাস্তা, রাস্তাটা ব্রিক সুইলিং আছে, কিছু আছে। এই হলো রাস্তা। আমাদের বোধহয় আর বেশিক্ষণ নাই, কাছাকাছি চলে আসছি হয়তোবা। আর কিলোমিটার দেখি নেই। আর ওই যে ঘামার অপশন 2 কোনায় ঘাইমা আছে। যাই হোক, রাস্তা খুব সুন্দর। আর প্রপার বর্ষার টাইম তো, যে কারণে প্রত্যেকটা গাছপালা এত সুন্দর সবুজ হয়ে আছে। এখানে একটা কৃষ্ণচূড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, কি ক্যাডেট কলেজ আপনি জানি না, যাই হোক ক্যাডেট কলেজ আবাসিক এরিয়া। আমরা মোটামুটি 12-14টা মোটরসাইকেল একসাথে যাচ্ছে। ও এখানে বেশ বড় একটা ব্রিজ, কিন্তু রাস্তা হইলে একবারে সিঙ্গেল। চারদিকে বর্ষার পানি জমে গেছে, খুব সুন্দর ব্রিজ। এখানে একটা বিলের মতো। বেশ সুন্দর ভাঙাচোরা রাস্তা, গ্রামের ফিল। গ্রামের যেমন রাস্তা হয়, ভাঙাচোরা। এখানে একটা বট গাছ পুরানো। তো বেশ ভালোই ফান হবে আমাদের।
বেলাই বিল। জোরে চালানোর কায়দা নাই, বিকজ অফ লাফালাফি করতেছে ঝাঁকিতে ঝাঁকিতে। চলেন, এখানে একটা বাজার আসছে, বাজার পার হচ্ছে। কি বাজার জানি না, সুবল সরকার এরকম একটা ভাদুন, ভাদুন বাজার। ভাদুন চলে আসছি, ভাদুন বাজার। এই ছাগল, তুমি আমার নিচে পড়ো না, জরিমানা দিতে হবে। ওয়াও, কাদার ভয়ে চিপা চাপা না পা দিয়ে আমরা যাচ্ছি সেই ভাদুন বাজার, 41 নং ওয়ার্ড। বাকিরা এখনো আসে নাই, পেছনে বাকি কিছু আছে পেছনে। আমরা এখানে ভাদুন বাজারে আমরা একটু দাঁড়াইলাম বাকিদের জন্য। ভাদুন পুবাই, আমরা এই 12 রোড ধরে যাচ্ছি সবাই। তো মাউন্ট ভাই, এই যে রয়্যাল এনফিল্ড গান মেটাল গ্রে নিয়ে আমরা যাচ্ছি বিলবিলাইয়া। তো বেলাই বিল একটা, বিলবিলাইয়া একটা। আমরা বেলবিলাইয়া বা বেলাই বিলে যাচ্ছি, একটা যাচ্ছি যে ওখান থেকে বিলবিলাইয়াতে যে কালীগঞ্জের কাছাকাছি যেটা, ওটাতে যাই আমরা মাছ টাছ খাবো। ইকো এগুলো অবস্থা, গ্রামের সুন্দর রাস্তা, সব সিরিয়ালে যাচ্ছি। রাজীব ভাই গেল, জনি ভাই গেল, এই ভাইয়া গেল, ফরবি মাউন্ট ভাই সাথে পুরা ইউটার্নের মতো। মাউন্ট ভাই আছে পেছনে, দুইটা মামুন আছে আমাদের মামুন ভাই এসএফ নিয়ে 250 এসএফ এর। নীরব ভাই আছে, আমার দেশি ভাই। ইউটার্ন খুব সুন্দর রাস্তা এখানে, আর এত সুন্দর একটা বাড়ি করছে, লাইক রিসোর্টের মতো, শহর থেকে দূরে, বাড়ির থেকে না, খুব সুন্দর বাড়ি। বাড়ির নাম দিচ্ছে শহর থেকে দূরে। বেশ সুন্দর। আর বর্ষার পরে গাছগুলা দেখছেন, ও কৃষ্ণচূড়া গাছ লাগাইছে অনেকগুলা, মাছের একটা ওখানে একটা সুন্দর বাড়ি করছে, এই পাশেও পানি ও পাশেও পানি, মাছের চাষ করে। আর পাতাগুলা সবুজ, একটা তাল গাছ। তো
তাল গাছ, সব গ্রামের পাকা রাস্তা ধুলা উড়াইয়া চলছি আমরা। এরপর কোন দিকে? বামে। রাজীব ভাইয়ের পিছনে পেলে চলে গেলাম। গ্রামের অপরূপ সুন্দর রাস্তা, প্লাস প্রকৃতি এখন সবুজে সবুজের অন্য, সব গাছ তাজা, চকচক করতেছে বৃষ্টিতে, সব গাছের ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তাল পাকা গরম। বিলবিলে যাচ্ছি আমরা। ও পুরা কর্নারি। সেই রাস্তা, চলেন আমরা আরো যাই সামনে, আরো দেখব। তো আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম সরল বা সরল বা এরকম কিছু একটা। আমরা এখন পাকা রাস্তা ছেড়ে গ্রামের মোটামুটি মেঠো পথ ধরে যাচ্ছি। ডাইনে বামে মাছ চাষ করে, ছোট একদম চিকন ব্রিক্স ফিলিং এর রাস্তা। বৃষ্টির পানি আর পুরা গ্রামের অ্যাডভেঞ্চার। লাল মাটির অঞ্চলে চলে আসছি। সম্ভবত আমাদের গুগল ম্যাপ নিয়ে যাচ্ছি। শ্যাওলা পড়ে গেছে, একটা ব্রেক মারলে স্লিপ করবে। ওহ মাই গড, এইবার একদম রাস্তায় নেই, লাল মাটি। ব্রিক সোয়েলিং শেষ করলাম, পাকা শেষ করলাম, ব্রিক সোয়েলিং শেষ করলাম করে একদম গাছের শিকড়ের স্পিড ব্রেকার পাশে কঠিন রাস্তা, বিলের চলে আসছি বিলের পাশে। আমরা অবশেষে বিলে পৌঁছে গেলাম। আর একটু বোধহয় সামনে যাওয়া যাবে। এই গাছগুলোর পরেই বিল, এই গাছগুলোর পরেই বিল। একটু সামনে এই মোটামুটি বিলে চলে আসছি। বিলের সুন্দর বাতাস, সামনে চলে আসে একটা দেবে যাচ্ছি। আচ্ছা, পার্কিং করে নি।
তো আমরা মোটামুটি বিলবিলাইতে চলে আসছি। সবাই এখানে কঠিন রাস্তা, কঠিন গরম, আর গরম আসলে অনুভব হইতেছে না, যে পরিমাণ বাতাস আসতেছে। ঘুরে দেখাইলেই বুঝতে পারবেন যে পানিতে বাতাসের কি অবস্থা। এই সেই বিলবিলাইয়াতে আমরা আসলাম। গরু আছে, কচুরি বানা আছে, হাঁস করতেছে, মাছের আছে। এই ওই মাঝখান দিয়ে একটা নিকলির মতো রাস্তা গেছে, ওখান দিয়ে জানি না কতটুকু দেখা যাচ্ছে। সবাই মোটামুটি এখানে দাঁড়াইছি। মামুন ভাই, ভাই ভাই কি অবস্থা? বিলবিলাইতে এসে কি লাগতেছে? সেই ফিলিং, সেই না, সেই অস্থির ফিলিং। যে ডুব পারলে আরো ভালো লাগতো। যা মানে যতটুকু আসছি সার্থক আমার কাছে। আই এম ভেরি হ্যাপি। রাইট। এত সুন্দর একটা মানে প্লেসে আসছি আমরা। কিছুটা নিকলি হাওড়ের ওই রোডটা কিন্তু নিকলির মতো না? নিকলির মতো। এটা ওইটা আসলে বোধ হয় অ্যাকচুয়ালি বেরিবাদ। ওই যে মানুষ নৌকা ভ্রমণও করতেছে ওদিক দিয়ে। আবার হ্যাঁ, ওই নৌকার থেকে বোধ হয় ভাই। আবার চিলও উঠতেছে, গরু আছে, সবকিছু আছে। আর এখানে বিশাল আম বাগান, তাল গাছ, ছেলে তাল গাছ, এই সব কিছু মিলে সবাই আমরা এখানে উপভোগ করতেছি। চলেন বাকি আরো উপভোগ করবো, আরো গল্প করবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি সবাই ফটো সেশন করতেছি। এই সব ফটো সেশন করতেছি তাল গাছের নিচে দাঁড়ায়। ওই আমাদের মোটরসাইকেল, ফটো সেশন নদীর পাড়ে। সবাই যেন থাকে। হ্যাঁ, শিখাই দেন না কিন্তু একান্ত রিসোর্ট আছে তো আমাদের এই মোটরসাইকেলগুলা এখানে সবগুলা দাঁড়ানো আছে ওই পর্যন্ত। আর এখানে আসলে আপনি প্রাকৃতিকভাবে সুন্দর অনেক কিছু দেখতে পারবেন। নৌকা, আর গানের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, ছই তোলা নৌকা, গানের আওয়াজ। এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন গ্রামীণ হাঁস পালন, গরু পালন, নৌকা ভাড়া যায় এখানে বোধহয়। তারপরে ওই পাশে একটা নৌকা আছে, আর ওই পাশে একটা নৌকা যাচ্ছে গান বাজাইতে বাজাইতে। আর এই ভাইয়েরা সব ছবি তুলতেছে। লাইটটা থাকতে থাকতে মাইরা দিস কি মোবাইল কিনছে এই যে সুন্দর পানি, কালো পানি আছে ওখানে, হাঁস আর এই ভাইয়েরা সবাই, হাঁস আর ভাইয়েরা সবাই মানে এই চলে যাচ্ছে হাঁস। আর আছে আরো মাছের, এগুলার কি বলে আমি জানি না, আপনারা ভালো নাম জানেন হয়তো বা। এইটা আসলে পানির নিচে ডুবাই রাখে, এটার ভেতর মাছ ঢুকে। মূলত এই যে জিনিস, মাছের খাড়ি ঝাড়ি একটা কিছু বলে হয়তো। এই যে এই হলো তার পরিবেশ। আর ওখানে অন্ধকার হয়তো বা বোঝা যাচ্ছে না, মানে ছায়ার কারণে। আর ওই যে তাল গাছে তাল ধরে আছে, এই হলো অবস্থা। চলে আমরা নেক্সট চলে যাবো ইনশাল্লাহ বিলের আরেক প্রান্তে, যেখানে আমরা মাছ টাছ খাবো বেশি। তো আমরা এখন বিলে আরেক পোর্শনে যাব, যেখানে মাছ টাছ খাওয়া যায়। দুপুরে লাঞ্চ করবো ওখানে, সময় কাটাবো সারাদিন। এই আমাদের সবাই ভাইয়া রেডি, রয়্যাল এনফিল্ড লাগানো, সবগুলোর মধ্যে আমারই নাম্বার প্লেট ছাড়া, আর বাকি সবার নাম্বার আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, এবার চলেন আমরা এই বিল ছেড়ে রওনা দিই। বারোয়ার বাজার, আমরা এখানে কি দাঁড়াবে নাকি? হ্যাঁ, এখানে একটু দাঁড়াবে, দাঁড়ায় আমরা হয়তো পানি টানি একটু খাবো, ইনশাল্লাহ
পরে আমরা যাব। যাই হোক, আঁকা বাঁকা পথ দেখাতে চাইছিলাম, তার মধ্যে আমরা দাঁড়ায় পড়ছি। ঠিক আছে, ওকে, চলেন আমরা একটু গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে রাইড করি। সুন্দর রাস্তা দেখতে দেখতে আবার আমরা মেইন রোডে উঠে বিলের অপোজিট প্রান্তরে যাবো, যেখানে নাকি প্রাকৃতিক মাছ পাওয়া যায়, হোটেল আছে। এটা হলো আমরা যে জায়গায় আছি বারোই বাড়ি খ্রিস্টান এরিয়া, মেবি বারোই, হ্যাঁ খ্রিস্টানের টাইটেল, এরকম একটা কিছু। সুন্দর সুন্দর বাসা, এই যে দেন কি সুন্দর বাসা করছে, শহর থেকে একটু দূরে বাসার নাম। বামে এই একটা বাঘ, এই যে কাঁঠাল তুলে নিয়ে যাচ্ছে বাজারে, বিরাট বিরাট কাঁঠাল, সেগুন গাছ। এই ডানে একবার, বামে একবার, ডানে একবার, বামে একবার। সেই এখানে একটা রিসোর্ট আছে, গাড়ি গুড়ি আসছে। তো আমরা গরুটা সুন্দর, ভুলভুলা দেখো। মোটামুটি ভয়ে ভয়ে আসতেছিলাম, যেহেতু টাকা জমা দিচ্ছি রেজিস্ট্রেশনের, বাট নাম্বার এখনো আসে নাই, নাম্বার প্লেট নাই। তাও ভয়ে ভয়েই চলাচ্ছি, সবারই মোটামুটি হয়ে গেছে, আমারটা এখানে বাকি আছে। হয়ে যাবে। সুন্দর একটা সাইন দেওয়া মসজিদ, এই যে রাজহাঁস। আমরা এই মোড় থেকে চলে আসছি, সামনে আবার গিয়ে আমরা আবার ভিডিও করবো ইনশাল্লাহ। ভাদুন এখান থেকে 0.2 মিটার দূরে হলো ভাদুন। তো আমরা পুবাইলের রাস্তায়, পুবাইল রেলগেট পার হয়ে কালীগঞ্জের দিকে রাস্তা, ওদিক দিয়ে যাবো। ওখানে বেলাই বিলের আরেকটা অংশ, যেখানে নাকি হোটেল আছে, খাওয়ার জায়গা আছে। আমরা সেই দেশীয় মাছ দিয়ে খাবারের চিন্তা ভাবনা করে যাচ্ছি। বেশ সুন্দর রাস্তা, বাম পাশে আমার রেল লাইন। মোটামুটি জানি না ভিডিও কতটুকু হবে, বড় হবে নাকি ছোট হবে নাকি বুঝতে পারতেছি না। তো বেলাই বিলের একটা অংশ আমরা দেখে আসছি, আর একটা অংশের জন্য যাচ্ছি। আর এই রোডে একই রেল লাইন বেশ কয়েকবার পার হইতে হয়। একবার পার হয়ে আসছি সেই আমতলি নাকি জানি ওখানে, তারপরে মাঝখানে আরেকটা জায়গা আছে, আর এদিকে পুবাইল বাজার বামে। পুবাইলের রেল ক্রসিং করলাম, সামনে বোধহয় আরো একটা ক্রসিং আসতে পারে। এটা মূলত ঢাকা নরসিংদী, যেটা পলাশ বা কি বলে এটাকে, ঘোড়াশাল পলাশের রাস্তা, প্রচুর রাশ এই রোডটাতে, খুব পুরানো রাস্তা, সিঙ্গেল লেন, ডুয়েল লেন, ইয়ার একবার যে আসবে একবার যে যাবে। তো মূলত এই রাস্তা দিয়ে আমরা যাব সেই বিলাইয়া বা বিল। তো আশা করি যে এই ব্লগটা মনে থাকবে। রয়্যাল রাইডারের সাথে আমরা যাচ্ছি, আমি যদিও রয়্যাল রাইডারের গ্রুপের সাথে অনেকদিন ধরেই অ্যাড, এরা বেশ কিছু ট্যুর করছে এর আগে, 300 ফিট আরো কই জানি। তো আমার আসলে সময় হয় নাই, এবার
ডে লং ট্যুরে আমরা বের হয়েছি সবাই। খুব সুন্দর রাস্তা, ডাইনে বামে গাছপালা, পুরানো রাস্তা ও ছায়া মনে হইতেছে অসাধারণ। আর বোধ হয় আরেকটা রেল গেট চলে আসছে। মোবাইলের রেল গেটের পরে আরেকটা রেল গেট এটা। এই রেল ধরে আপনি চলে যেতে পারবেন চিটাগাং, এই রেল ধরে আপনি চলে যেতে পারবেন সিলেট, একই সড়ক। তো ঠিক আছে, আমরা আরো যাই, সুন্দর রাস্তা উপভোগ করলাম আপনাদের নিয়ে কিছুটা। এখন বর্ষার সিজন, ডাইনে বামে সব দিকেই পানি ডিস্ট্রিক্ট উপজেলাগুলোতে। এখন চলেন আমরা কিছু দূর এমনি রাইড করি ভিডিও থেকে আপাতত। সবাই টেনে টুনে যাচ্ছে, আমরাও টেনে টুনে যাওয়ার চেষ্টা করি। বেশ সুন্দর রাস্তা, আসলে অসাধারণ। আমার সামনে আছে হান্টার। তো রয়্যাল এনফিল্ডের এই ডান্ডিগুলো আরো মোটা দেওয়া দরকার ছিল, আর বিশেষ করে এইটা আরো খুব হার্ড দেওয়া উচিত ছিল, যে কারণে ঝাঁকিতে এমন ভাইব্রেশন হয়। ডান পাশে বিশাল বিল, তো পেছনে বোঝা যায় না যে তা না, বাট ঝাঁকায় ভাইব্রেশন। তো ঠিক আছে, এই যে বিল, চলে আমরা সামনের দিকে যাই। 60-70 উঠে যায়, বুঝাই যায় না। তো আমরা মোটামুটি বিলের কাছাকাছি চলে আসছি, কালীগঞ্জের একবারে সীমানাতে। কালীগঞ্জে এটা মূলত, এখানে দাঁড়াইছি বাকিরা আসার অপেক্ষায়। বাকিরা আসলে আমরা রওনা দিব। আমরা আবারও রওনা হয়ে গেছি বিলের পথে। গাছ থেকে বোধহয় পড়ছে। পিঁপড়া, লাল পিঁপড়া মনে হয় কামড় দিচ্ছে একটা ঘাড়ে। অফ, রাস্তাও যেমন সুন্দর, বাট কামড় দিয়ে আরো ব্যথা বাড়াই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা যাই বিলে রোড দেওয়া। ওরে বাবা, তো লাল পিঁপড়ার কামড় বিষাক্ত, চিনচিন করে। কঠিন কামড় দিচ্ছে। যাই হোক, খুব সুন্দর রাস্তা এটা। কালীগঞ্জ শহরে ঢোকার একটু আগ দিয়ে বামে ওই যে মিশনারিজ পার হওয়ার পরেও ভিতরে নল ছাটা, দড়ি ছাটা এরকম কিছু জায়গা আছে। সেই জায়গাগুলা পার হয়ে এসে বামে ঢুকতে হয়। তো সম্ভবত আমাদের হেড আছেন যে, তো হেড নিয়ে যাচ্ছে, আমাদের টেলে আছে অনেকেই। আমরা এই পথ ধরে যাচ্ছি, খুব সুন্দর পথ। যেমন রোদ উঠছে তেমন সুন্দর পথ, ছায়া আলা পথ। ঘাড়ে যে দিল কামড়, আল্লাহ জানে আরো কাটে কামড় না বসায়। গাছ থেকে উড়ে এসে পড়ছে মনে হয় মূলত। যাই হোক, আমরা খুব সুন্দর পথ দিয়ে অতিক্রম করতেছি, খুব ভালো লাগতেছে। টাইমে পানি, বর্ষার সিজনে এদিকে পানি থাকে, আবাদও হয় এগুলো জমিতে। বিলাই বিল। চলেন
বিলের এক অংশ দেখে আসছি, আরেক অংশ দেখার জন্য যাচ্ছি। ওখানে আমাদের লাঞ্চ টাঞ্চ সব কিছু হবে, এই আর কি। টুকিটাকি সারাদিন সময় কাটাবো ওখানে আমরা। তো দেন বাকি সব কিছু। তো আমরা অবশেষে বিলবিলে পৌঁছে গেছি, বিলবিলের সেই রেস্টুরেন্ট। তো পিছনে প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখতে পাচ্ছেন এইখানে, এই আর বিলবেলাইয়া মাছের হোটেল। আমরা এখানে চলে আসছি, সব ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে। তা আমরা এখানে খাওয়া দাওয়া করবো ভাই ইনশাল্লাহ। আমাদের অর্ডার করতেছে, অর্ডার দেওয়া শেষ, রেডি হবে এখন। রেডি হওয়া তো রান্না হয়ে যেতে পারে। দেখাইতেও পারবো রান্না কোথায় হয়। রান্না বোধহয় ভিতরে হয়, দেখানোর কি অপশন আছে? কার গাড়ি এটা? আপনার? রান্না করে আর দেখানোর স্কোপ পেলাম না। এই পাশে বিল। তো আমরা বিলবেলায় যে মাছের হোটেল আছে সেখানে আমাদের খাবার দাবার যে রান্না হচ্ছে সেটা আপনাদের একটু দেখেন। এই যে আপনাদের এই জায়গার আইটেমগুলো কি কি হয়? এখানে হলো বিভিন্ন আইটেমের গুঁড়ো মাছ, যেমন চিংড়ি, বুডি, গুটুম, বাইন, বাইলা, ট্যাংরা, শিং, কই, মলা, চান্দা, মেনি, আরও বিভিন্ন আইটেমের মাছ আছে। আপনারা আইলে দেখতে পারবেন। এই জায়গায় কি কাস্টমারের সাথে কি ভালো ব্যবহার হলে খারাপ ব্যবহার হয়? আপনারা যদি খারাপ ব্যবহার হয় তো একদিনের শেষ, ভালো ব্যবহার না করি তত আর আসবেন না। এটা সবার বললো, আপনাদের সব ভাজা আইটেম না? আমাদের সব ভালো আইটেম। ধন্যবাদ। বাকি চুলায় ব্যবসা রান্না হচ্ছে, খুব সুন্দর সব ভাজা আইটেম মাছ। যে আইটেমই খাবেন সেটা ভাজা আইটেম। আমরা মোটামুটি দেখাইলাম, আমরা খাবো। আমাদের সিরিয়াল চলতেছে 10 নাম্বার। তো জানি না কথার আওয়াজ কতটুকু পাওয়া যাচ্ছে। 10 নাম্বার সিরিয়ালে যে আমাদের খাবার দাবার হবে ইনশাল্লাহ। চলেন বাকি অংশের জন্য অপেক্ষা করি। তো আমরা মোটামুটি খাওয়ার প্রস্তুতি নিয়ে বসে পড়ছি, খাবো ইনশাল্লাহ। রাজীব ভাই ঠিক আছেন? ভাই এবার মাছ আর মানুষ। মাছ আর মানে আচ্ছা ভাই আমি একটু বলি, ভাই ওরা সিস্টেমটা বলি কিভাবে দিচ্ছে। এই বিড়ালটা উঠছে, ওরা না, ও জানে খাবার টাইম হচ্ছে না। ঠিক খাবার আমি বলতেছি মানে কিভাবে দিছি খাবারটা। এই দিন একটা মিলে। হ্যাঁ খাবারগুলো চলে আসছে। এই যে ভর্তা, পানি করলা, এই যে আমি হয়ে গেছি ভাই। আপনি একটু ভিতরে পানি দিন। আমাদের সব কি হয়ে কমপ্লিট? করে দেবো চামচ ভাই চামচটা মাউন্টানি কি পাইছেন? মলা, চিংড়ি, সবই হবে। আর হচ্ছে যে পাঁচ মিনিটের বেশি আর করলা বাড়ি বেশি আর ভর্তা, 4 আইটেম বেশি। আমারও একটা জানতে পারেন আমাদের সবগুলো আইটেম চলে আসছে। একমাত্র কক্সবাজারের ওই যে জামবন রেস্টুরেন্ট আছে না, ওইখানে ভাই কি অবস্থা সবার? সেই 21টা হবে ভাই। নীরব ভাই কি অবস্থা? পারফেক্ট। খুব সুন্দর খাওয়া হচ্ছে, আসলে রান্না খুব সুন্দর। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে দেন যায় কথা হবে। আমরা বিলবেলাইয়া রেস্টুরেন্টের খাবার দাবার শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি, গোসল করতেছি, যাবো পূর্বাচল। সবাই রেডি হইতেছে, বেরোচ্ছে। চলেন মোটো ব্লগে চলে যাই। পূর্বাচল যায় আবার কথা হচ্ছে, পূর্বাচল যেতে যেতে কথা হচ্ছে। তো মোটামুটি বিলবেলাই কালীগঞ্জ থেকে আমরা মাছ দিয়ে ভাত খেলাম, দেখলেন সবাই। মোটামুটি খুব ভালো খাওয়া দাওয়া দিলাম। জনি ভাই খাইতে মানে চরম তুস মস্তুস সব কিছু হয়ে গেছে। তো খেয়ে আমরা রওনা দিলাম। এখন পূর্বাচলের নীলাচল মার্কেটে যাওয়ার কথাবার্তা চলতেছে। সেখানে হয়তো আমরা যে একটু চাটা খাবো, খোশ গল্প টল্প করবো। সরি, তো আমাদের এই পথ সেই রয়্যাল রাইডার গ্রুপের
সুন্দর একটা ডে লং ট্যুর, সারাদিনের ট্যুর হয়ে গেল। খাওয়া দাওয়া করলাম। বিলবারটা কি হইলো জানি না, যে কারণে বিল সম্পর্কে জানাইতেও পারলাম না, কে বা কারা দিল তাও জানি না। তো এই হলো পরিস্থিতি। এইটা কি বাজার? বক্তারপুর বাজার, গাজীপুর। আমরা মোটামুটি কালীগঞ্জের এরিয়া ছেড়ে রেখে আইসে এখন যাচ্ছে ওই সব মোটরসাইকেল। আমাদের পিছনে আছে ধ্রুব ভাই। সুন্দর রাস্তা এবং সামনাসামনি প্রচন্ড রোদ্র। দু এক ছিটে বৃষ্টি পড়ছিল, এই হলো অবস্থা। মোটামুটি 1190 কিলোমিটার চালাই ফেলছি। এটাই সেই বিলাইয়া বিল ছিল। আমরা মোটামুটি সবাই একসাথে। স্লো করার কি কারণ? তো বিলাই বিল থেকে আমরা সেই রকম খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি পূর্বাচলে চা খাওয়ার উদ্দেশ্যে। ডে লং ট্যুরে আমাদের সারাদিনই ঘোরা, সারাদিনই চালানো। এখন খাওয়া দাওয়ার পরে একটু পিঠ টানতেছি। পিঠ বলতেছে যদি একটু ভাই ছুটে চলে গেল। পিঠ বলতেছে যে একটু বিছানা চাই। এই যে বিলের অংশ। নর্মালি এটা আসলে সম্ভবত নদীর সাথে কানেক্টেড কিনা বলতে পারবো না, বাট প্রতি বছরই এখানে পানি হয়। এটার আমি কোনো এক বছর এটাও দেখছি যে রাস্তার এই পার ওপার দিয়ে পানি চলে গেছে। এই পরিমাণ পানি হয় বর্ষার সময়। এখন সিজন, পানি হয়তো বাড়তেছে, কতটুকু যাবে বলতে পারতেছি না। তো মোটামুটি আর আমার সামনে রয়্যাল এনফিল্ড নিয়ে আছে আমার ভাই রাজীব ভাই। তো আমাদের রাজীব ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে আছে, পেছনে অন্যান্য ভাইয়েরা আছে। চলেন, মোটামুটি যারা বাঁকা ভিডিও হচ্ছে হয়তো। তো যাই হোক, চালাচ্ছি। চলেন পূর্বাচলের দিকে যাই। মাঝখানে আরো কথা হবে ওই যেটা হাইওয়ে রোডে উঠবো যখন, ঢাকা বাইপাস রোডে যখন। ঠিক আছে, চলেন। তো আমরা একটা ব্রিজে দাঁড়ালাম। এখান দিয়েও ওই যে নৌকা আসতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এখানেও খুব সুন্দর ব্রিজ। এই পাশ দিয়ে কোথায় নদীর সাথে যে মিশছে, তুরাগের সাথে মেবি, হয়তো বা। খুব সুন্দর আঁকা বাঁকা গ্রামের মেঠো পথ। মেঠো পথ না আসলে, পাকা পথ, বাট সিঙ্গেল ওয়ে। ছোট চিকন রাস্তা, দুইটা একটা চলে, অটো চলে। আমরা এই পথ দিয়ে যাচ্ছি পূর্বাচলে। সব এক সিরিয়াল ওয়াইজ যাচ্ছি। সরি। বাহ, মানে সুন্দর সুন্দর বাড়ি করছে। বাম পাশে বিল, ছিকলিয়া।
ছিকলিয়া কি জানি জানি না, কলা গাছ আর কলা গাছ, লাইক কলা বাগানের মতো। আম গাছের সব আম শেষ। তো খুব সুন্দর রাস্তা দেখার মতো। এই যে বিল, প্রচুর বড় বিল। এই যে গরুর জন্য কচুরি পানা কেটে নিয়ে যাচ্ছে। এই ভেতরের আঁকা বাঁকা সুন্দর পথ দিয়ে যাচ্ছি। এখানে এই যে তরকারির ডাল, এই মাঝে মাঝে একটা দুটো অটো আসে। তো এই যে এক অংশ, ডান পাশে বিল, বাম পাশে বিল, পুরো একটা জুইরা বিল দেখার মতো। আর এই বিলের উপর দিয়ে বিমানের আওয়াজ হচ্ছে, বিমান যাচ্ছে। অসাধারণ সিন নিশ্চয়। বড়ই গাছ, তাল গাছ, ওরে সিন রে ভাই, অসাধারণ সিন। আর যাওয়ার জায়গা আর নাই, শেষ হয়ে গেছে রাস্তা, বিলে ভেঙে গেছে। ফিরে আসো নৌকা পার। বিল মোটামুটি শেষ, আমরা রাস্তা পার হইতে পারলাম না, ঘুরাইতে হবে আমাদের এখন। এই খুব রাস্তা ফাটাফাটি। ও, চলেন চা খেয়ে আসি। রাখেন, এনেই রাখেন, চায়ের দোকান আছে, চা খেয়ে আসি। আমরা বিলের এখানে যেহেতু আটকা পড়ছি, সেহেতু এক কাপ চা খেয়ে তারপরে যাই। তো চলেন চা খাই ভাই, আসেন। তা আমরা আসলে মূলত যেতে চাইছিলাম, জানি না ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কিনা, ওখানে যে ব্রিজ, রাস্তা পার হওয়ার কোনো উপায় নেই, মেবি। ঠিক আছে, চলেন। এই চায়ের দোকানে চাটা খাই, পেয়ারা টিয়ারা খাওয়া শুরু করছে। আমরা এই 50-60 গেছি, তো এখন ব্রিজের ফিল্ডটা নেই, আর সাথে পেয়ারা খাচ্ছি। সাগর ফিল্ড নেই আমরা। হ্যাঁ, একটু সাগর ফিল্ড নিয়ে যাচ্ছি। শুধু দুই পাশে, এই পাশে কোনো ই নাই, মাটির মুটি নাই, সব পানি ছাড়া ল্যাংটা ব্রিজ। হ্যাঁ ভাই, ল্যাংটা ব্রিজে ল্যাংটা হয়ে না লাভ দেওয়া দরকার ছিল। কালো না ভাই, হ্যাঁ, পানিটা একটু কালো, কিন্তু ওদিকে পানি দেখছি আমরা সেই। কিন্তু আসলে আপনার নামেন টলটলা, ওই যে দেখেন ফেললো না, একদম পরিষ্কার পানি, নিচের মাটিটা কালো, এর জন্য এরকম। পানি একদম ফ্রেশ, খুব সুন্দর পরিবেশ। তা আমরা এই আটকা মাটকা পড়ে গেলাম। আমাদের মাউন্ট ভাই পোজ দিচ্ছে, আর ভাই পদ্মা সেতু পার হয়ে আসতেছে। আসেন ভাই, কষ্ট করে আসেন, দেখেছি না? আসেন ভাই, অ্যাকশন। যমুনা ব্রিজ ক্রস করে একজন ভাই আসতেছে আমাদের। আসেন আসেন ভাই। ভাই, খুবই সুন্দর ভাই। এখানে আইসা বাইকগুলা পরে মন জুড়াই গেছে না? সবাই ক্যামেরা আমগুলি না বলো, আমরাও ক্যামেরা করি। সবাই একটু ভিডিও করতেছে, দেখার মতো পরিবেশ। তো আমরা রাস্তা এখানে এসে ব্রিজের অংশের এই গুড়ায় ওই গুড়ায় বালি নাই, মাঝখান দিয়ে মাঝখানে ব্রিজ দাঁড়ায় আছে, যেটা দেখলেন আপনারা। আর
বালি না থাকার কারণে আমরা আর এখান থেকে যেতে পারলাম না, তাই আমরা সুন্দর সিন উপভোগ করে এখন সব এক সিরিয়ালে রওনা দিয়েছি আবার পূর্বাচলের উদ্দেশ্যে কোনো এক পথ দিয়ে। তো খুব সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। আমরা সব একসাথে 14টা মোটর সাইকেল, রয়্যাল এনফিল্ড সহ অন্যান্য 250, 150, 350 সব মিলে রয়্যাল রাইডার্স একসাথে মিট হয়ে আমরা কালীগঞ্জের বেলাই বিল, প্রথমে পুবাইলের বেলাই বিল এক অংশ, পরে কালীগঞ্জে এসে কালীগঞ্জের বেলাই বিলের এক অংশে এসে আমরা বেলাই বিলের মাছ দিয়ে গুড়া মাছ বা বিলের যেসব মাছ ছিল, বেলে মাছ, তারপরে বাইম মাছ, তারপর আর কি মাছ ছিল, চাঁদা মাছ, মানে চান্দা মাছ, মিঠা পানির চান্দা মাছ, সবকিছু খেয়ে আমরা এখানে এসে আবার ন্যাচারালি একটা প্রাকৃতিক পেয়ারাও খেয়ে ফেললাম। তো খেয়ে আমরা আবার রওনা হয়েছি। বিকালটা আমাদের পূর্বাচলে কাটাবো। সুন্দর বিল, এই বিল দিয়ে যে সেই কাঞ্চন ব্রিজের গোড়ায় উঠা যায়। ভাগ্য ভালো এই ব্রিজের গোড়ায় যে সবকিছু পরে নাই, আমরা এখানে একটু ফটো সেশন করব সম্ভবত। সবাই পার্ক করতেছে। আমরা এখানে সব মোটরসাইকেল ফাটাফাটি ভাই, ফাটাফাটি। তো আমাদের এই সেই মোটরসাইকেলের সারি ওই পর্যন্ত, আর ওইদিকে মামুন ভাই আছে মোটামুটি, আর এই পাশে বিল দেখার মতো অসাধারণ সিন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি বৃষ্টিতে আটকে পড়ছিলাম এক জায়গায়, মোটামুটি গোসল হয়ে গেছিলাম, যে কারণে ক্যামেরা ব্যাগে ঢুকাইতে হয়েছিল। দেন এখন আমরা মোটামুটি পূর্বাচলের যে রোডটা, মানে উলুখোলা দিয়ে, সেই উলুখোলা দিয়ে সেই রোডটা দিয়ে ঢুকছি। আমরা যাব পূর্বাচলে, নীলা মার্কেটে হয়তো একটু চা খাবো, চাটা খেয়ে ওখান থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই বিদায় নেব। এখানেও প্রচুর মানুষ ঘুরতে আসে, পানি টানি আসে, গাছ টাছ কাইটা রিসোর্ট বানাচ্ছে, এরকম একটা কিছু। প্রচুর ভিডিও হচ্ছে এখানে, বিয়ে বাড়ির অনুষ্ঠান, বিয়ে বাড়ির অনুষ্ঠান মূলত। তো সেখান থেকে এত লোকজন, যে কারণে সবাই বিভিন্ন জায়গায় বাতাস টাতাস খেতেছে, খাওয়া দাওয়া করে। এদিক দিয়ে বৃষ্টির ছিটা ফোটাও নাই। তো আমরা যে জায়গায় গেছিলাম, ওই যে সেই ব্রিজটা দেখাইলাম লাস্ট, এর আগের সিনটার দিকে, ওর পরেই আমাদের বৃষ্টি হয়ে গেছে। তারপরে বেশ খানিকটু চলে আসছি
ঢাকা বাইপাস ধরে এখন মোটামুটি পূর্বাচলের দিকে আমরা ধাবিত হচ্ছে, অগ্রসর হচ্ছে। সব সেই সামনে, আমার সামনে আছে ধ্রুব ভাই, তার সামনে আছে রাজীব ভাই, তো তার আগে আছে মামুন ভাই। তো এই যে ডান পাশে তুরাগ নদীর পানি খাই, এখানে একটা লৌহ ব্রিজ আছে, লোহার ব্রিজ। আমরা উঠে গেলাম। আমার সামনের যে গাড়িটা সেটাই রাজীব ভাইয়ের, তার সামনেটা আছে মামুন ভাই, পেছনে আছে ধ্রুব ভাই। ক্রস করে আসলাম। তো সারাদিন আমাদের বেশ ভালো কাটলো, সুন্দর দেশি মাছ খেলাম। লাস্টে আমাদের চা খাওয়ার প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমাদের যার যার গন্তব্য, যারা উত্তরাবাসী আছে তারা উত্তরায় চলে যাব, আর যে যেখানে আছে সেখান দিয়ে চলে যাব। এই ডাইনারটা দিয়ে ঢুকলেও হয়, আমরা অলরেডি পূর্বাচলে ঢুকে গেছি। এই হলো আমাদের পূর্বাচল। আমরা এখান থেকে, আমার সামনে আছে আরেকটা মামুন ভাই, দুইটা মামুন ভাই। এই ভাইয়া হারাই গেছিল, সার্জেন ভাই আমাদের রিটায়ার্ড আর্মি পার্সন, উনিও রয়্যাল এনফিল্ড, উনি হান্টার নিয়ে, নাম এখনো মুখস্থ নেই। তো সবাই আমরা ডাইন পাশ দিয়ে এখানটায় আমি ওই যে বাজার করতে আসছিলাম একবার, বা আমার ফ্রেন্ডের সাথে চা খাইতেছিলাম একবার রাসেলের সাথে। তো এখানে অনেক ভিডিও টিডিও করে মানুষ, আমি আজকে এটা ভিডিও করে 5 হয়ে চলে যাব। এই হলো অবস্থা, একবারে ঝকঝকা চকচকা। কিছুক্ষণ আগে ভিজা চলে আসছি, আর এখন পুরা ঝকঝকা চকচকা রোদ্রি, কড়া রোদ্রি, ঘাম হওয়ার মতো। বোল্ট নাকি বুলেট, যাই হোক 165। সেটা রাস্তার কাজ রেগুলারই হয়, বিভিন্ন রাস্তা বিভিন্ন সময়। আল্লাহ সরি। তো চলেন আমরা পূর্বাচলের চেষ্টা করি যে আমরা ইয়েতে যাওয়ার, হেলিপ্যাডে চা খাওয়ার। ভাই হান্টার চলে গেল, ভাই ভালো সিগন্যালিং করে, ভাই বোধহয় হ্যান্ডেলটা উঁচু করে নিচ্ছে। যাই হোক, অন্যান্য হান্টারের চেয়ে ওনার হ্যান্ডেল বারটা একটু উঁচু। এটা আরেকটা ব্রিজ, চলে। তো সেই ঐতিহাসিক হেলিপ্যাডের কাছে চলে যাচ্ছি আমরা, যেখানে যাই আমরা ইনশাল্লাহ চা খাবো। সবাই হেলিপ্যাডের মোড়ের কথা বলে, অত ভালো চিনি না, উল্টাপাল্টা হয়ে যায়। কারণ এই এরিয়ার না, রেগুলার আসা হয় না, যে কারণে আমাদের এই প্রবলেমটা হয়। বাট যে সুন্দর রাস্তা হয়েছে এখন, মানে দেখার মতো। হ্যাঁ, দেখার মতো কারণ বললাম কিসের জন্য? কারণ বর্ষার সময় সব গাছপালা একবারে টনটনা সবুজ। আমরা মোটামুটি এই চত্বরটাকে হেলিপ্যাড বলে কিনা, হেলিপ্যাড একটু জিজ্ঞাসা করি। তো মোটামুটি আমরা হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। রাজীব ভাই আমার সাথে আছে, দুজন মিলে রয়্যাল নিয়ে সেই টানাটানি করতেছি। তো আমরা হেলিপ্যাড চত্বরে যাচ্ছি।
এই সেই চত্বর, দিস ইজ কল হেলিপ্যাড চত্বর। এখানেই আমরা দাঁড়াবো। তো আমরা মোটামুটি এখান থেকে রওনা দিব। অনেকে বিদায় নিয়ে ফেলছে, আমরাও বিদায় নিয়ে ফেলবো। আজকে বিদায় পর্বটা ওইভাবে দেখাতে পারবো না, আরেকদিন ইনশাল্লাহ বিদায় পর্ব দেখাবো। তো চলেন যাই, আমরা 8 নম্বর সেক্টরতে ঘুরে পরে বেরোয় আসবো। এই সরি, ও কোথায় চলে গেল সব? হারাই ফেললাম। আমি একলাই পড়ে গেলাম নাকি? হারাই টারে সব চলে গেল। দাঁড়াবে তো একটু মোড়ে টোরে, তাই না? যাই হোক, কাছাকাছি। পেছন থেকেও সব চলে গেলে, সামনের থেকেও সব চলে গেলে তো আমি শেষ। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, ওরা দেখে শুনে রাখবে, আম পারলে পাড়া দিব। আমরা কি এদিক দিয়ে বেরোবো? তাহলে ঘুরাই ফেলাই। হ্যাঁ হ্যাঁ, ও কথা হয়েছে। তাহলে চলেন। রাজু ভাই, তাহলে স্পিড হয়েছে। থ্যাংক ইউ, পরে কথা হবে। আর গ্রুপে একটু লেখা দিয়েন কি লাগবে, দিয়া দেন, আজকে ক্লিয়ার করুন। ঠিক আছে, গেলাম। আল্লাহ হাফেজ ভাই। ভাই, সাউন্ড ভাই, কোন যাবেন? ঘুরাবেন কি? আপনার সহজে বেরোবেন? একটু দাঁড়াই, এরা ঘুরে আসুক, হারাই যাবো নাহলে সব। আল্লাহ হাফেজ ভাই। ইয়ে আইলো না তো, ও আসছে।
চলে গেছে? তাহলে আমরা যে আমরা এই সোজাতে যে বেরোবো মান্দিয়া, ওকে চলেন। নাম বেরোয় গেছে মনে হয় ওনারা। তাহলে এখান থেকে যে মেইন রোড, আমরা মেইন রোড খুঁজে বের করি। তো জানি না কি কি রেকর্ড হয়েছে, কাট শিট করতে হবে। তো আমরা এখন মেন রোডের উদ্দেশ্যে বেরোচ্ছি। মেন রোড ধরে ইনশাল্লাহ চলে যাব। মাঝখানে বেশ খানিকক্ষণ হেলমেট ওঠানো ছিল, রেকর্ডও হচ্ছিল, খেয়ালই নেই। তো ঠিক আছে, চলেন মেন রোডে যাই। আর মোটামুটি আজকের এই ভিডিও আমরা আর না বাড়াই, এখানেই শেষ করি। সবাইকে খোদা হাফেজ। রাজীব ভাই খোদা হাফেজ, তৌহিদ ভাই খোদা হাফেজ। তো চলেন।